সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন টিফিন বানাচ্ছি, পরোটা আর আজকে অমলেট বানাচ্ছি। মিষ্টির বাবার জন্যই বানাচ্ছি, আমি পুজো দিয়ে এসে খাবো। তারপর মিষ্টির বাবা শুক্রবার যাবে ওই লাইন ডিউটিতে, ওই জন্য কয়েকদিন লাগবে, ওই জন্য ব্যাগ রেডি করছে। এই যে এখন ব্যাগ গোছাগুছি চলছে। এইটা ও বাইকে যাওয়ার সময় নিয়ে যায়, বাইকে যাবে না কিন্তু কাউকে দেওয়ার জন্য বের করেছি। এগুলো যারা বাইকে অনেক দূরে যায় তাদের জন্য এগুলো, এই ব্যাগগুলো। আর এই যে মিষ্টির বাবার ব্যাগ, এই ব্যাগটা রিসেন্ট কিনেছে। এটাকে কি ব্যাগ বলে যেন, ওয়াটার প্রুফ এটা পুরো। মানে পিঠেই নেওয়া যাবে সমস্ত জিনিসপত্র, মানে জামা কাপড় সমস্ত যা যা। এর ব্যাগের এগুলো হচ্ছে হ্যান্ডেল। কি মিষ্টির বাবাকে ডিউটির কাজে মাঝে মধ্যে বাইরে যেতে হয়, তাই ওর অনেক রকমের ব্যাগ মানে কালেক্ট করা থাকে যখন যেই জায়গায় যায়। আর এখন যেখানে যাবে সেখানে নাকি বৃষ্টি হচ্ছে। এইগুলো একরকম জ্যাকেট ও বাইকে পড়ে যাওয়ার জন্য। অনেক যারা ছেলে মানুষ তারা তো জানবেনই, আমি ঠিক বলতে পারছি না এগুলো কী জ্যাকেট। মিষ্টির বাবা এক একটা নাম বলে, আমি অত বুঝতে পারি না। ব্লগের শুরুতে বলা হয়নি আজকে হলো বুধবার, আর এখন ওই 8:30 মতন বাজে। মিষ্টির বাবা স্নান করতে গেছে, আমি তাড়াহুড়ো করে পরোটা অমলেট বানিয়ে নিয়েছি। এখন একটু রেডি হয়ে যাব, একটু বাজারে যাব। সারা সপ্তাহের বাজারটা একটু করে নিই, কেন কি মিষ্টির বাবা আবার 4-5 দিন থাকবে না। এখন বেরিয়ে গেছি, ও ডিউটি যে আবার মানে ফোন আসছে, ডিউটি আমাকে বাজারটা দিয়ে তারপর ও চলে যাবে নিজ থেকেই। একটু মাছ নিলাম আর ঝটাঝট একটু সবজি নিয়ে নেবো, ব্যাস তারপর চলে যাব। আসলে ভারী হয়ে গেলে না আমি টেনে নিয়ে যেতে পারি না, বাজারটা কাছেই। তাই মিষ্টির বাবা বললো তোমাকে বাজার করে দিয়ে তারপর তোমাকে ছেড়ে দেবো, তুমি অ্যাপার্টমেন্টের নিচে ছেড়ে দেবো, তুমি চলে যেও আর আমি ডিউটি চলে যাব। একদম ও বেরিয়ে গেছে। এখন সবজির মধ্যে আলু আর পেঁয়াজটার দাম একটু বেশি সব জায়গাতেই। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। ফুলওয়ালা আমাদের কাছ থেকে একটু ফুল নিয়ে নিচ্ছি, কালকে যেহেতু বৃহস্পতিবার। ঘরে এসে আজকে আর মাছ করিনি, আজকে মাছ এনেছি রুই মাছ, কিন্তু মাছটা মিষ্টির বাবা বলছে করতে হবে না, পনিরটা অনেক দিন ধরেই আছে, ওই জন্য পনিরটা একটু মাখা মাখা তরকারি করে নিলাম, একটু ঝোল ঝোল রেখে দিলাম যাতে ডালটা করতে না হয়। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন,